হে দিস ইজ সৌমিলি অ্যান্ড টুডে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমার স্মল হোম ট্যুরের ভিডিও। আর তার সাথে এই নতুন জিনিসটা নিয়ে তো আমি এখন এটা নিয়ে ভীষণ এক্সাইটেড, কারণ আমি এটাতে কথা বলছি। আর তো এটা কালকেই এসেছে, আমি এটার ডিটেলসটাও তোমাদের এই ভিডিওয়ে দিয়ে দেবো। তো আমার এই ভিডিওটা একদম স্কিপ না করে তোমরা দেখো আমি আমার এই ছোট্ট বাড়িটাকে কি সুন্দর করে সাজিয়েছি। মানে আমি না, আমার মা সাজিয়েছে, আমি শুধু দেখরাই। যাই হোক, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে মিষ্টি করে একটু সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে ভিডিওটার মধ্যে। এটা মেন গেটের কাছে দাঁড়িয়ে আছি। বেশ, গেটটা বেশ প্রাসাদের গেট লাগে। এই যে জাস্ট এরম ভাবে তোমাদের দুটো পাল্লাই খোলা যায়, আমি এখনো দুটো পাল্লা খুলছি না। আর এটা হলো মেন গেট থেকে ঢুকে বাড়িতে যাওয়ার একটা বিশাল বড় 1 কিলোমিটার রাস্তা, মানে 1 কিলোমিটার নয়। তো চলো এবার আমি আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকছি। এই লম্বা রাস্তাটা সফর করনে কে বাদ ইয়ে হ্যাঁ হামারা ইত্তু সা বাড়ি। এটা আমাদের পুরনো বাড়িটার সাথে লাগানো আছে। তো তোমাদের একবার তোমরা পুরো জায়গাটা দেখে নাও ঘুরিয়ে। এই সাইডটা গার্ডেন দেখাচ্ছি আমি সবকটাই। ওখানে ঠাকুর ঘরটা আছে, এটা আমাদের একটা ঠাকুরের মঞ্চ, এটা আমি সব পরে দেখাচ্ছি। আর এই সাইডে হচ্ছে বাড়ি আমাদের। আর ওপরে হচ্ছে যে দোতলার ঘরটা আছে, ওখানে ছাদ আছে। আর এই সাইডে আমাদের পুরনো ঘরটা আছে। তো আপনি আপাতত আমাদের এই নতুন বাড়িটাই দেখাবো। আর চলো আগে বাগান থেকে স্টার্ট করি। এই যে দেখতে পাচ্ছি এখানে আমার মা সব পুরো বাগান করে, মানে বন করে ফেলেছে, এবং আমাকে বনবিবি বানিয়ে দিয়েছে। তো তোমরা দেখো এখানে কিউট কিউট সব গাছ লাগিয়েছে। এটা বোগেনভেলিয়ার এই সাইডটা পুরোটাই। আর এটা একটা ছোট মতো পাম। এইগুলো সব বোগেনভেলিয়া, আমি অত নাম ঠিকঠাক করে জানি না এখনো অবধি। আর তো দেখো আবার এখানে গেটের সামনেও ছোট ছোট দুখানা গাছ লাগিয়ে ফেলেছে। তো চলো এবার দেখো আমাদের বাগানটাই বিশাল বড়, যেখানে ফুটবল গ্রাউন্ড হয়ে যাবে। এটা একটা সজনে গাছ, এটা লাগায়নি কেউ, এটা নিজে থেকে গজিয়েছে। মানে এখানে গাছটা ছিল ছোট মতো। তো এগুলোর পাতা ভাজা খেতে রিয়েলি খুব সুন্দর লাগে। আমি সেটার রেসিপিটাও একদিন দেখবো দিয়ে দিতে পারি কিনা। আর এই যে আমাদের তিনখানি বড় বড় হিমসাগর আমের গাছ নিজেদের। যে কারণে আমি তোমাদের যখন মুজের ভিডিওটা করেছিলাম, আমি বলেছিলাম যে আমার বাড়িতে বস্তা বস্তা আম আছে, আর সেটাই হলো এর কারণ। আর তাছাড়া দেখো ওখানে কাঁঠাল গাছ আছে, এখানে কলা গাছ, মানে জাস্ট ইটস লাইক লুকস লাইক মিনি জলদাপাড়া। ওখানে দেখো তোমার কলা গাছে কলা হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, এটা কলা গাছে কলা হয়েছে। ইটস ভেরি রেয়ার সিন ফর সিটি। তো এটা শুধুমাত্র ভিলেজেই দেখা যায়। ও আমি তো বলতে ভুলেই গেছি, আমাদের এই বাড়িটা অ্যাকচুয়ালি, মানে এটা দেশের বাড়ি আমাদের। এটা সিঙ্গুর থেকে একটু দূরে, মির্জাপুর বাঁকিপুর স্টেশনের একদম 100 মিটারের মধ্যে আছে। আর জায়গাটা বিশাল, মানে পিসফুল এরিয়া, কোনো রকম সাউন্ড নেই, শহরের কোনো রকম কোলাহল নেই। তো আমার তো মোটামুটি ভালোই লাগে, বাট যদিও আমার সিটি ভালো লাগে বেশি। বাট ঠিক আছে, 2-4 দিনের জন্য ছুটি কাটানোর জন্য ঠিক আছে। ট্রেনের আওয়াজটা শুনতে পেলে আশা করি। আহ, এবার আসো, এখানে একটা ছোট পুকুর আছে। আই লাভ পন্ড, আর এখানেও পন্ড আছে, যে কারণে আমার বেশ ভালোই লাগে। এই যে আমাদের পুকুর, এই পুকুরটাও আমাদের নিজেদেরই। আর দেখো তোমরা, পুকুরটা কিন্তু মাছ চাষ হয়। এটা দেখতে একটু এরকম ঘোলাটে ঘোলাটে মনে হলো, মাছ চাষ হয়, বাট পুরো ল্যান্ডটা কিন্তু আমাদের। তো আমি এখানে এলে নিজেকে খানিকটা জমিদার জমিদার ফিল করি। তো এবার চলো বাগানের আরেকটু জায়গা আছে পিছনের দিক, সেইটা দেখাই। ওই সাইডটা আসো। এই সাইডটায় তোমাদের দেখাই। এখানে যেহেতু কিছু 1 মাস হলো আমাদের এই বাড়িটা হয়েছে, তো এখনো এখানে কনস্ট্রাকশনের বিভিন্ন জিনিসপত্র সব রাখা আছে। আর বাই দ্য ওয়ে এদিকে আরেকটা ছোট এখানে বাস্কেটবলের গ্রাউন্ড মোটামুটি হয়ে যাবে। তো হোয়াট এভার। এটা পাম্প আছে, দুটো পাম্প আমাদের আছে, এখানে একটা পাম্প। আর তার সাথে এই একটা বিউটিফুল
রঙ্গন গাছ আছে, বেশি কাছে যাবো না, কাঠপিঁপড়ে আছে কামড়ে দেবে। আর তার সাথে এই পাইন গাছটাকে আমার মা বেঁধে রেখে দিয়েছে। ইনি কনস্ট্রাকশনের কাজের জন্য বাঁধা পড়েছিলেন, তবে এখনো এনাকে খোলা হয়নি। জানি না ইনি কখন মুক্তি পাবেন। তো এরপরে এদিকে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে যে আমাদের ফিল্টার বসিয়েছি, আয়রন ফিল্টার। মানে আমাদের এমনি নর্মাল কলের জলও একদম মানে পুরো ওয়াটার ফিল্টারের মতোই জল। ইউ ক্যান ইউজ ইট অলসো, বাট আমরা সেটাকে ড্রিঙ্কিং পারপাসে ইউজ করি না। তো চলো এবার বাড়ির মধ্যে যাওয়া যাক। এটা আমাদের হচ্ছে হরি মনসা তলা, মানে আমাদের এখানে হরি আর মনসা গাছ একসাথে আছে। তো আমি এখানে এখন উঠবো না, ইটস নট ফেয়ার। তো তোমরা জাস্ট দূর থেকে দেখো, এখানে আমাদের বিশ্বকর্মা পুজোর দিন একসাথে পুজো করা হয়। আমি যদি ডেফিনেটলি এখানে থাকি তাহলে অবশ্যই ভিডিওটা করে তোমাদের দেব। আগের বছর শুধু রান্না পুজোর ভিডিও দিয়েছিলাম, কিন্তু এবছরে এখানেই আমাদের হরিমনসা পুজো যেটা হয় সেই পুজোটার ভিডিওটাও তোমাদের দেব পারলে। তো এবার চলো বাকি পার্টটায় যাওয়া যাক। এবার আমি বারান্দায় চলে এসেছি, আর এটা হলো আমার বাড়ির সব থেকে প্রিয় জায়গা আমার থাকার, মানে থাকার নয়, আমার এই জায়গাটা সব থেকে ভালো লাগে, বারান্দাটা। আর এটাতে দেখো আমি এরকম কি সুন্দর রেলিং এর ওপর উঠে পড়ছি টুক করে, ইয়াহু, টুক করে উঠে পড়েছি। আই ফিল লাইক এ টার্জেন, কখন ধপ করে পড়ে যাবো জানি না, তাই নেমে পড়ি। তো এখানেও কিছু ফলস ফুল দিয়ে সাজানোর চেষ্টা করেছে। আর এই টালিগুলো যেগুলো দেখছো, এগুলো আমরা টালিগুলো কাজারিয়া থেকে নিয়েছি আমরা। তো সমস্ত টালি আমাদের ঘরের যেগুলো, ইভেন ফ্লোরেও যেটা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু মার্বেল না, ফ্লোরের গুলো টাইলস। তো সব কটাই আমরা কাজারিয়া থেকে নিয়েছি। তোমাদের যদি কারোর এটা নিয়ে ডিটেল ইনফরমেশন লাগে আমাকে মেসেজ করবে, মানে এতে কমেন্টে লিখবে, আমি তোমাদের ডেফিনেটলি বলে দেবো। তো এখন চলো আপাতত ঘরের ভেতরে যাওয়া যাক। এটা দেখতে পাচ্ছ আমাদের কলিং বেল, আর সুইচ আছে একদম মেন গেটের বাইরে। চলো গৃহপ্রবেশ হচ্ছে আমার, মানে আমাদের সবাইয়ের। এটা আমার এক কামরার ছোট্ট বাড়ি, সিরিয়াসলি ইট ইজ ভেরি লিটল। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই ছোট ঘরটাকে, মানে আমার মা এই ছোট ঘরটাকে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে, এবং আমি শুধু এখানে এসে বিভিন্ন রকম ভাবে জিনিসপত্রকে অগোছালো করে দিই। সেটা আমার ইন জেনারেল স্বভাব। তোমাদের প্রথমে আলমারিটা থেকে দেখাই আগে আমি। আলমারিটাকে সুন্দর করে আমার মা যতটা সম্ভব পেরেছে গুছিয়ে রেখেছে। আমি অনেকটাই বিগড়ে দিয়েছি, তাই বেশি দেখাচ্ছি না আমি। তো নেক্সট আমাদের ঘরে এখনো অবধি কোনো আয়না লাগানো হয়নি, বিকজ তোমাদের বললাম 1 মাস সবে হয়েছে বাড়িটার। তো আপাতত ড্রেসিং টেবিল বা সেরকম কিছু নেই, তাই জন্য এখানে একটা টুলের ওপর আমার মা সমস্ত হাবিজাবি, মানে যা দরকারি অদরকারি জিনিস সব রাখার রেখেছে। আর এখানেও ঘরের মধ্যে তোমরা দেখতে পাবে এই রাবার গাছটা ফলস, বাট এই ছোট পিতকু টবটা ইট ইজ রিয়েল। তো আর এখানে আমাদের ঠাকুর ঘর আছে, আমি প্রণাম করে নিলাম একবার। মানে ঠাকুর ঘর মানে ঘরের মধ্যেই আমাদের করা, আলাদা করে কিছু নেই। আর এটা একটা বার্মাটিক উডের দেরাজ, ইটস ভেরি ওল্ড। এটা অন্তত 50, না ভুল বলছি, মনে হয় 70 ইয়ার্স ওল্ড হবে এটা, আই ডোন্ট শিওর। আর এটা আমার খাট, রীতিমতো একজন ব্লগারের যেরকম হওয়া উচিত সেরকমই আমার খাটেও বিভিন্ন ধরনের ডিভাইস ছড়ানো ছেটানো আছে। আর এই যে আমার হাতে যন্ত্রটা দেখছো, এইটা আমি রিসেন্টলি ফ্লিপকার্ট থেকে কিনেছি 75% ডিসকাউন্টে 800 টাকায়। তোমরা যদি চাও তাহলে দেখতে পারো, ফ্লিপকার্টে মাঝে মাঝে ডিসকাউন্ট দেয়। ইটস ভেরি ইউজফুল। আর এখানে দুটো আছে, আমি একটাতে কানেক্ট করেছি, এই যে আর একটা আছে আমি ইউজ করিনি এটা এখনো। তো তোমাদের যাদের অ্যান্ড্রয়েড আছে সেটার জন্য এটা ভীষণ ভালো, তবে ইটস নট ফর আইফোন। তো চলো এবার বাকিটা দেখা যাক। আর একটা জিনিস খুব ইউজফুল, সেটা হচ্ছে আমাদের ঘরের কাছে, মানে বেডের পাশেই এই যে কর্ডটা, এইটা একটা আছে। আর এখানে 2 পিন সুইচের আমাদের ব্যবস্থা করা হয়েছে। এখানে তোমার ফ্যানের সুইচ আছে একটা, এ দেখো ফ্যানটা চলছে, এখান থেকে আমি সুইচ দিয়েছি। এখানে একটা চার্জারের পয়েন্ট আছে, আর তোমার এখানে একটা লাইটস এর পয়েন্ট আছে এই লাইটটার, আর একটা আছে হচ্ছে এসির পয়েন্ট। আমি এটা এখন চালিয়ে তোমাদের দেখাবো না। আমাদের এসিটা নিয়েছি হিতাচির এসি, একটাই নেওয়া হয়েছে 1.5 টনের, বিকজ ঘরটা একটা হলেও ঘরটা যথেষ্ট বড়, তোমরা সেটা ভিডিওতে বুঝতে পারছো। আর এই ঘরটায় বিভিন্ন ধরনের সুইচ বোর্ড রয়েছে, যেমন ওখানে তোমরা একটা দেখতে পাচ্ছ, এখানে একটা সুইচ বোর্ড আছে। এই সুইচ দুটোর ফাংশন এটা হচ্ছে, এই প্লাগিটা চলে,
বাট এটার ফাংশন আমি এখনো কিছু বুঝতে পারিনি এখানে কি লাগানো যাবে। তো যাই হোক, এখানে একটা এত বড় সুইচ বোর্ড আছে, এখান থেকেও এই ফ্যানটা অপারেট করা যায়। এটা ফ্যানের সুইচ, মানে যে বললাম 2 পিন। আর এটা আরেকটা লাইটের, এই দুটো সুইচের কোনো ফাংশন আমি জানি না। এটা একটা লাইটের এইখানে একটা আছে। আর এই যত সুইচ তোমরা দেখতে পাচ্ছ আমি এর কিছু ফাংশন বলতে পারবো না। তো চলো, তোমাদের মোটামুটি এই ঘরটা আমি দেখাতে পারলাম। তো নাও এবার তোমরা একবার চটপট ঘরটা পুরোটা দেখে নাও। আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। দরজাটা আমরা নিয়েছিলাম টাটা প্রভেস থেকে। ইটস ভেরি ওয়ার্কফুল। আর এ দেখো আমার মা সারা ঘরেতে এইসব জিনিসপত্র টাঙিয়ে রেখে দিয়েছে। সরি, ঘড়িটা ভুল করে দেখিয়ে ফেলাম, বিকজ ইট ইজ ডে টাইম। আর আমি সকাল 10টার সময়ই শ্যুটটা করেছি, কারণ তার আগে আমাদের ঘরটা একদমই গোছানো থাকে না, কারণ আমি সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই। তো গুছোতে গুছোতে ডেফিনেটলি আমার 10টা একটু বেজে গেছিল। তো চলো এবার রান্নাঘর আর বাকি জায়গাগুলো দেখাই। চলো এবার বাকি জায়গাটায় দেখা যাক। এটা ঘর না, এটা সেপারেট ডাইনিং অ্যান্ড কিচেন, যেটা আমাদের একসঙ্গে আছে সেটাকে করা হয়েছে। এটা একটা ছোট ডাইনিং টেবিল, 4 সিটার। ইউ ক্যান মেড ইট 6 সিটার। ওদিকে চেয়ার, এদিকে চেয়ার দিয়ে করা যায়। আর আমাদের ঘরে সব থেকে অ্যাট্রাকটিভ জিনিসগুলো হলো পাপোশগুলো। এরকম ভ্যারাইটির পাতা মার্কা পাপোশ আমি কোথাও দেখিনি। আমার মা এটা কোথা থেকে কিনেছে জানি না। এখানে ওয়াশিং মেশিন আছে স্যামসাং এর। ইটস ভেরি ইউজফুল। 7 কেজির। আমাদের ফিক্সড কল করেছি, যেটা আমাদের ফ্ল্যাটে অসুবিধা হয় খুব, যে এই জলের লাইনের প্রবলেম হয়। আর ওখানে নিচে ড্রেনিং এর ব্যবস্থা আছে, ড্রেনেজের। এটা আমাদের মিটার পাম্পের। অ্যান্ড দিস ইজ মাই মমস কিচেন, যেটা তোমরা আমার ভিডিওটায়, মুজের ভিডিওটায় কিছুটা দেখেছো। কিচেনের এটা সব থেকে মানে অ্যাট্রাক্টিং। কিন্তু ইটস নট ওয়ার্ক। আমি ভেবেছিলাম প্রথমে যখন এটা লাগানো হয় যে আমাদের বাড়িতে বোধহয় রোজ বাইরে থেকে, রেস্টুরেন্ট থেকে খাবার আসবে, কিন্তু এখানে রোজ দিনে 2 বেলা রান্না করা হয়। ইটস ভেরি ভেরি, মানে কি বলবো, জাস্ট ইটস, মানে আমি বোঝাতে পারছি না আমার কাছে এটা এত মানে কষ্টের জিনিসটা। তো আসো রান্নাঘরের ভেতরে দেখো, এখানে বিভিন্ন ধরনের জিনিস তোমরা দেখতে পাবে। মানে এটা একটা ছোটখাটো হ্যান্ডলুমের, সরি ওটাকে যেন কি বলে, হ্যান্ডিক্রাফটের দোকান হয়ে গেছে। এটা একটা জিনিস। এর ওপরে দেখো তোমরা একটা জিনিস আছে। এটা এগুলো সব কোথা থেকে সব আবিষ্কার করেছে আমার মা। তারপরে তোমরা রান্নাঘরের ভেতরে এলে দেখতে পাবে জাস্ট কুক হয়েছে, তো একটু অগোছালো আছে। এখানটায় তোমরা দেখো হাতা খুন্তির সব কাঠের কি সব রেখেছে। তার পাশে এখানে আমাদের অ্যাকোয়াগার্ড আছে, যেটা তোমাকে বললাম। আর প্লাস এটাতে ডাবল আয়রন ফিল্টার লাগানো আছে, তো আমাদের যে জলটা আসে খুব তেঁতো খেতে হয়, বাট ইটস ভেরি হেলদি ফর ইয়োর বডি। এখানে দেখো তোমাদের বিভিন্ন ধরনের মশলাপাতি, অনাবশ্যক কাপ ডিশের সেট। আমাদের বাড়িতে এত লোক কোনোদিনও আসে না, কিন্তু এগুলো সব রাখা আছে। আর নিচেটা হচ্ছে সব মুড়ি টুড়ি, হাবিজাবি বিস্কুট এইসবের জায়গা। এখানে বেসিন আছে। বেসিনের কলগুলো ভেরি ফাইন। আর এখানটাতেও আমার মা গাছ লাগিয়ে ভর্তি করে দিচ্ছে। সো আই জাস্ট গেট টায়ার্ড অফ দিস। আর সব থেকে অ্যাট্রাকটিভ হলো এখানে আমাদের ম্যাঙ্গো গুলো দেখতে পাচ্ছ, আজকেও এতগুলো পাড়া হয়েছে, এটা জাস্ট সকালবেলা খাবার জন্য। আর এখানে তোমার রয়েছে আমাদের একটা ছোট ঝুড়ি টাইপের, এখানে আলু পেঁয়াজ এইসব কিছু রাখা হয়। তো রান্নাঘরটা আশা করছি তোমাদের দেখাতে পেলাম। এবার চলো তোমাদের নিয়ে যাই আমাদের ওয়াশরুমে, যেটা একটা মানে ডিভাইন প্লেস বলতে পারো আমার জন্য। কারণ আমি এই ধরনের ওয়াশরুম বিভিন্ন বিদেশে বা বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম, বাট রিয়েল লাইফে এত ভালো ওয়াশরুম হয় আমি সিরিয়াসলি কোনোদিন ভাবতে পারি। চলো সেখানে যাই। এই যে চলো, দিস ইজ বাথরুম। বাথরুমের দরজা দেখলে মনে হবে এটা একটা রুম। টানা ট্যান ট্যানা। এখানে বাথরুমের সুইচ আছে, ভেতরেও আছে বাইরেও আছে। বাইরে একটা জানলাম, পাশের সুইচটা জানি না কিসের। বললাম আমাদের বাড়িটা সুইচ বোর্ড কা দোকান হয়ে গেছে। তো জাস্ট হ্যাভ আ লুক, ইট ইজ আ বাথরুম। মানে এখানে একটা আরামসে, ফ্ল্যাট যদি হতো এখানে একটা আরামসে খাট রেখে একটা জানলা করে একটা রুম হয়ে যেত, বাট ইটস আওয়ার বাথরুম। ইটস 8 ইন্টু 10 ইঞ্চ। তো এখানেও দেখো আমার মা গাছ রেখেছে। এটা যদিও এটা ফলস, বাট রেখেছে। এটাও ফলস, বাট আছে। এখানে খুব
পরিষ্কার করে আমি ব্রাশের জায়গাগুলো আমার মা গুছিয়েছে। আগে আমি এখানে পয়েন্টে আসি। এখানে একটা ফ্যানের সুইচ করা আছে, ফ্যানের সুইচ। কার বাথরুমে ফ্যান থাকে আমি জানি না, কিন্তু আমাদের নেই যদিও। এটা একটা চার্জিং এর সুইচ, এটা আরেকটা লাইটের সুইচ, এটা এক্সস্ট ফ্যানের, আর এটা কিসের সুইচ আমি জানি না। তো ইট ইজ আর বেসিন, নৌকা বেসিন। এটা বেসিনের টপ, টেবিল টপ, এগুলো সবকটা আমরা কাজারিয়া থেকে নিয়েছি। তো এখানে তোমার হিটারের আর কুলারের যে জল আছে, তো শীতকালে লাগবে যেহেতু হিটার, কলকাতায় তো খুব শীত পড়ে, তার জন্য হিটার দরকার হয়। ইট ইজ ভেরি স্মুথ। আর যেহেতু আমাদের এখানে আয়রন ফিল্টার আছে, তো জলটা মানে কলে আয়রন জমে খারাপ হয়ে যাওয়ার চান্স নেই। এটা হ্যান্ড ওয়াশ। এটা আর একটা ফলস ফুলের গাছ। রুম ফ্রেশনার রাখা আছে, যেটা আমি প্রচন্ড ইউজ করি। আর আমাদের এখানেও দেখো তুমি একটা গাছ দেখতে পাবে পটির পাশে, মানে কোমোডের পাশে। আর এখানে একটা কল আছে, বাট ইটস নট ইউজড বাই আস। টয়লেট শাওয়ার আছে, মানে একটা আইডিয়াল টয়লেটে যা যা থাকে আমাদের সমস্ত, আমাদের তার থেকে বেশি আছে। আর দিস ইজ আওয়ার শাওয়ার কার্টেন। এটা আমার একটা বেশ ড্রিম ছিল, আমার এবং আমার মায়ের, যে শাওয়ার কার্টেন হবে। অ্যান্ড ইট ইজ ক্লিনড বাই আস রেগুলারলি। তো তোমরা দেখতে পারো, এটার জন্য আমার টোটাল পড়েছে অলমোস্ট 30,000। তো এটা আমার মানে এর ভেতরে যা কিছু আছে ডেকোরেশন, সবই খুব ওয়েল ডেকোরেটেড। এটা তোমরা দেখতে পাচ্ছ একটা শাওয়ার আছে, নিচে এখানে মিক্সচার কল আছে, ওখানে র্যাক আছে, র্যাকে সমস্ত প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জিনিসপত্র রাখা আছে। আর এদিকে তোমরা একদম পাশেই দেখতে পাবে গিজারের জাস্ট প্লাগটা করা আছে, কিন্তু এখনো গিজারটা বসানো হয়নি, যেহেতু আমি বললাম যে কলকাতায় গিজারটা তো খুব দরকার, সেই জন্য এখনো বসানো হয়নি। তো চলো, এখানেও তোমরা দেখতে পাবে একটা খুব সুন্দর পাপোশ। এবার চলো, বাথরুমটা তো তোমাদের দেখানো হয়ে গেল। তো আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা জানি না, বাথরুমের মধ্যে আমাদের আয়না আছে। আমাদের আয়না শুধুমাত্র ঘরে, একমাত্র বাথরুমের মধ্যেই রয়েছে। এটা বাথরুম ছিল। এবার এখানে সিঁড়ি দিয়ে গিয়ে, ওখানে আমাদের পুরনো বাড়ি আছে, আমি সেটা দেখাবো না। ওপরে একটা আমাদের ঘর আছে, বাট সেটা শুধু আমার ফটোশুটের ঘর, আমি সেটা একটু তোমাদের দেখাবো। তো চলো সিঁড়ি দিয়ে যাওয়া যাক। দিস ইজ আওয়ার ওল্ড হাউস, আমি ওটা দেখাবো না। এইটা সিঁড়ি, আরে এইটা সিঁড়ি। চলো এখান দিয়ে যাওয়া যাক। লেটস গো টু দ্য রুফ। আর ঘরটা রুফের পাশেই আছে। It is for my modeling and photoshoot room. ঘরটা দেখো ইকো হচ্ছে, এত বড় ঘর। তো ঘরটা হবে সামথিং, আমি এখনো স্কোয়ার কত জানি না, বাট ইটস বিগ এনাফ ফর মডেলিং। তো দেখো এখনো এখানে রিকভারি সমস্ত জিনিসপত্র রাখা আছে। আর লেট মি টেল দিস, যে এখানের পরেই কিন্তু ছাদ। এটা দেখো, আমি তোমাদের এখান থেকে ক্যামেরাটা বের করে দেখাচ্ছি। ইট ইজ রুফ, নট রুফ টপ, ইট ইজ রুফ। আমরা সেখানে পরে যাব, আগে ঘরটা দেখিয়ে নিই। ইটস বিগ এনাফ ফর মাই মডেলিং। দুটো আলো লাগানো আছে, একদম পুরো ঝাকঝকে ছবি আসবে। তো দেখো, আমাকে আর এখানে ব্যাকগ্রাউন্ডে দরকার হবে না, কারণ ইট ইজ অলরেডি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আর তোমার যদি কালারফুলের লাগে, তার জন্য মফ কালারটা আছে। দেখো তিন দিকে তিনটে বড় বড় ব্যাকগ্রাউন্ড আছে। সো এত বড় ঘর আমি মডেলিংয়ের জন্য পেয়ে যাবো, আমি ভাবতেও পারিনি। আর ইট ইজ ফর অ্যাটাচ বাথরুম আছে এখানে একটা। সো ইউ ক্যান অলসো ইউজ দিস। নাও আমি এটাকে বন্ধ করে এবার ছাদে যাচ্ছি। চলো দেখো, এখানেও অজস্র প্লাগ পয়েন্ট আছে, বাট আমি ইচ্ছে করে এখানে ফ্যানের সুইচ করিনি, কারণ আমার ফটোশ্যুটের জন্য ফ্যান খুব মুশকিল হয়। এখানে আমার এসি লাগানোর ইচ্ছে আছে। তো দেখা যাক কতটা কি হয়। এবার আমরা ছাদে যাব।
ইটস স্মল বাট ওকে, ভেরি গুড। আমার তো রুফটা প্রচণ্ড ভালো লেগেছে। রুফেও আমার অনেক ফটোশ্যুটের জায়গা আছে। এই এসিটা হচ্ছে আমাদের ঘরের এসিটার, আর আই হোপ যে আমি এই ঘরেও একটা এসি লাগাতে পারবো। আর না লাগালেও খুব একটা এখানে অসুবিধা নেই, কারণ এখানের ওয়েদারটা মডারেট ওয়েদার। তো তো আমি যেটা বলছিলাম যে তোমরা দেখো আমার রুফ থেকে যখন দেখবে তখন চারদিকের ভিউটা জাস্ট দেখো। শুধুই সবুজ আর সবুজ আর সবুজ। জাস্ট লুক আর প্লেগ্রাউন্ড, আই সে ইট ইজ আ ফুটবল গ্রাউন্ড। জাস্ট লুক, হ্যাভ আ লুক অফ দিস। আর শুধুই চারদিকে গাছপালা 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 গাছপালা। আর এই যেসব বাড়িগুলো তোমরা দূরে ওগুলো সব দেখতে পাচ্ছ, দে অল আর রিলেটিভস। তো আমাদের বিশাল বড় ফ্যামিলি আছে, সেটা নিয়ে আমি আর এখন বললাম না। তো দেখো আমার বাড়িটা এখান থেকে দেখো ঘরটা কি অপূর্ব লাগছে। অ্যান্ড আই চুজ দিস কর্নার অলসো ফর ফটোশ্যুট। আর ওই জায়গাগুলোও ফটোশ্যুটের জন্য আমি রেখেছি। তো তোমাদের আমি এখান থেকে সানসেট বা সানরাইজ কিছুর একটা ছবি পারলে অ্যাড করব। আমি এখনও দেখিনি যে কোনটা এখানে করা যাচ্ছে। এইটাতে তোমরাও উঠতে পারবে, এটাতে আমি উঠেছিলাম একবার। তো চলো একবার উঠে দেখাই। আজ আমি উঠে পড়েছি, উঠছি উঠছি উঠছি, ভেরি ভয় ভয়ে উঠছি। এটাতে আজ পর্যন্ত ওঠার চেষ্টা করিনি আমি কোনোদিনও। তো দেখো এখান থেকে আমাদের পুরো ভিলেজটাকে মোটামুটি কভার আপ করা যাচ্ছে। দেখাচ্ছি, খুব সুন্দর দেখা যায়। এছাড়া আমাদের আরেকটা ছাদ রয়েছে। এই যে এই ছাদ থেকে নিচে নেমে আরেকটা ছাদ, মানে এটা হচ্ছে ওই ব্যালকনিটার ওপরের ছাদরা। তো এখানে এখনো সিঁড়ি করা হয়নি, বাট এটাতে নামা যায়, কিন্তু আমি এখন ক্যামেরা নিয়ে নামতে পারছি না। তো চলো, এটা ছিল আজকে আমার হোম ট্যুরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে আমি আরও কিছু এরকম ধরনের ভিডিও, মানে আমাদের ফ্ল্যাটের হোম ট্যুরের ভিডিও একদিন দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আর আমাদের বাড়ি অবশ্যই আসো, সকলকে রইল নেমন্তন্ন।